করবে না, যে কোনো কিছু করবে না। আল্লাহ তো বলে না যে আমি এটা করবো এটা করবো না, বলে এটা সেটা বলে নাই। বান্দা তুমি যত দোয়া করো না কেন, আমি আল্লাহ তোমার কোনো দোয়া কবুল করব না। তোমার সমস্ত দোয়া আমার আসমানের মধ্যে উঠবে না, ফেরত চলে আসবে জমিনের মধ্যে। তোমার দোয়া আসমান পর্যন্ত চলে যাবে, সেখান থেকে ফেরত চলে আসবে জমিন, দোয়া কবুল হবে। তাহলে ইমানদার যারা হবে তাদের 10টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য থাকবে? 10টা। আজকে এগুলো শুধু পয়েন্ট দিচ্ছি, কিছু পয়েন্ট। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা। কোন সূরা? কোন সূরা? সূরা তাওবা। আমরা নাম শুনেছি তো অনেকে। কোরআন কারীমের মধ্যে এটাকে সূরা বারাআত বলা হয়, সূরা তাওবা বলা হয়। একটি সূরার দুইটা নাম আছে, সূরা তাওবা অথবা বারাআত, দুইটা নাম। এই সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কত নম্বর আয়াত? আপনারা বাসায় গিয়ে দেখতে পারবেন। 112 নম্বর আয়াত সূরা তাওবা। কোন সূরা? আপনারা একটু জবাব দিয়ে বলবেন কোন সূরা, কত নম্বর আয়াত, কয় নম্বর সূরা? 9 নম্বর সূরা। কয় নম্বর সূরা? আয়াত নম্বর কত? কয়টা কথা বলা হয়েছে? 10টা কথা বলা হয়েছে। ইমানদার যিনি হবেন তার জন্য 10টা কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলি এইভাবে বললেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون العامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি বেশি বেশি তওবা করবে, 1 নম্বর, এটা গনে গনে দেখবেন কয় নম্বর হয়। 1 নম্বর বেশি বেশি তওবা করে মুমিন। রাসূল বললেন যে আমি 70 থেকে 100 বার তওবা করি। যে নবীর থেকে কোনো গুনাহ ছিল? গুনাহ ছিল না। গুনাহ না থাকার পরেও তওবা করতেন, এটা আমাদের শিক্ষার জন্য। অনেক অর্থ নবীর থেকে তওবা মানে গুনাহ ছিল মনে হয় না, আস্তাগফিরুল্লাহ। নবীর থেকে গুনাহ ছিল না, নবীজি তওবা করতেন আমাদেরকে শিক্ষার জন্য। নবীর সাথে কোনো কথা আসলে এটা মনে করবেন আমাদেরকে শিক্ষার জন্য বলেছেন, নবী শিক্ষার জন্য নয়। নবীকে যা শিক্ষা আল্লাহ দিয়ে দিয়েছেন, নবীর কোনো গুনাহ এহকালও ছিল না, পরকালও নাই, কোনো গুনাহই নাই, মাসুম। নবীজি হচ্ছে মাসুম। নবীজিকে বলা মানে হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়া। কথা বুঝতে কঠিন হয়েছে নাকি সহজ? সহজ। তাহলে 1 নম্বর মুমিনগণ বেশি বেশি তওবা করে। 2 নম্বর ইবাদত বندگی করে, নামাজ দোয়া পড়ে, ইবাদত বندگির মধ্যে সময়টা কাটিয়ে ফেলে, আল্লাহর বেশি বেশি প্রশংসা করে। নাম্বার 3। 4 নম্বর সিয়াম পালন করে, সিয়াম বলতে রোজা। আর 5 নম্বর হচ্ছে আল্লাহর পথে দমন করে, জিহাদ করে, চলে। 6 নম্বর হচ্ছে রুকু করে। আর 7 নম্বর হচ্ছে সিজদা করে। 8 নম্বর হচ্ছে সেই সৎ কাজের আদেশ দেয়। আর 9 কাজ হচ্ছে অসৎ কাজের নিষেধ করে। চুরি ডাকাতি হলে বন্ধ করার জন্য চেষ্টা করে, জেনা ব্যভিচার কোনো বাড়িতে বন্ধ হলে সেখান থেকে জেনার থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। তাহলে সৎ কাজের আদেশ দেওয়া, নামাজ নিজে পড়া, মানুষদেরকে নামাজ পড়ার জন্য বলা, দান সৎকার নিজে করা, মানুষদেরকে করার জন্য বলা, আর নিজে আল্লাহর পথে জিহাদ করা, মানুষদেরকে জিহাদ করার জন্য বলা। আর যে নিষেধ কাজগুলি আছে, হারাম কাজগুলি আছে, অবৈধ কাজগুলি আছে, মদের কারবারি যেখানে হয়, এই মদের কারবারি থেকে, সুদ থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করা। আমাদের অনেক অপরাধ আছে, একটা অপরাধ মানুষে করে আর আমি হেঁটে চলে যাচ্ছি, এই অপরাধ থেকে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে তুমি এটা বলো না কেন। নাম্বার 10 যেটা, সেটা হচ্ছে আল্লাহ সীমা রাখা। আল্লাহ একটা সীমা দিয়েছেন, আমি কি করব কি করব না। আমার একটি রাস্তা আছে, যে রাস্তার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মুস্তাকিমের পথে থাকতে হবে, মুস্তাকিমের পথ ছাড়া আমি অন্য পথে যেতে পারবো না। এই সীমা রাখার জন্য আবার আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, লিহুদুদিল্লাহ ওয়াল হাফিজুনা, প্রত্যেকটি জিনিসকে হেফাজত করতে হবে। এখানে ওয়াল হাফিজুনা বলতে মেয়েদের লজ্জাস্থান, পুরুষের লজ্জাস্থান, জবান, সমস্ত জিনিসকে হেফাজত করতে হবে। আল্লাহ যতটুকু বলতে বলেছেন এতটুকু বলতে পারবো, যতটুকু বলেন নাই ততটুকু বলতে পারবো না। তাহলে আমরা এখন
10টা জিনিস, এই ইমানদারকে 10টা জিনিস যদি আমল করতে পারলে তার কাছে ইমান থাকবে, ইমানের মজা পাবে, ইমানের স্বাদ পাবে। যদি এই 10টা জিনিস তার